ডিসেম্বরেই শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। তোমরা যারা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে 6 ডিসেম্বর 2025 থেকে। যারা বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিবে তাদের পরীক্ষা শুরু হবে 20 ডিসেম্বর 2025, এবং যারা মানবিক বিভাগে পরীক্ষা দিবে তাদের পরীক্ষা শুরু হবে তোমার 13 ডিসেম্বর 2025, এবং চারুকলা অনুষদের পরীক্ষা শুরু হবে 29 ডিসেম্বর 2025। 6 ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হবে ব্যবসা অনুষদের পরীক্ষার মাধ্যমে। তোমাদের হাতে সময় আছে এভারেজ 50 থেকে 60 দিনের মতো। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তোমাদের হাতের এই 50 থেকে 60 দিন সময় তোমাদেরকে চান্স পাবে কি পাবে না সেটা নিশ্চিত করে দিবে। যারা এই সময়টাকে কাজে লাগাতে পারবা তারাই মূলত বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, তোমাদের এই সময়টায় কি করতে হবে এবং কি করা যাবে না সেই বিষয়ে তোমাদেরকে বলার চেষ্টা করব। তোমাদেরকে 3টা বিষয় করতে আমি নিষেধ করব। প্রথমত, তোমরা নতুন কোনো অধ্যায় শুরু করবে না, তুমি যা পড়েছো আগে এখন সেটাই পড়বে। দ্বিতীয়ত, তুমি পরীক্ষা দিবা, প্রচুর পরিমাণে পরীক্ষা দিবা। যত বেশি পরীক্ষা দিবে তার তত বেশি ভুল হবে, এবং সেই ভুলটা শুধরিয়ে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার দিন সে ভালো আনসার করার চান্স থাকবে। তৃতীয়ত, রিভিশন দিতে হবে। তুমি যাই পড়েছো সেটা তোমার রিভিশন দিতে হবে, রিভিশনের কোনো বিকল্প নাই। আরেকটা কাজ তোমার যেটা করা যাবে না এখন হচ্ছে তোমার ফোনে সময় কম দিতে হবে। অতিরিক্ত সময় তোমার অন্য কোথাও দেওয়ার কোনো চান্স নাই। এখন তোমার পড়ার টেবিলে সময় দিতে হবে। তোমার এই 50-60 দিন সময়ে কিন্তু তোমার জীবনের গতি পরিবর্তন করে দিতে পারে। সেটা মাথায় রেখে তোমাকে পড়াশোনা করতে হবে। তোমার যে বিষয়ে দুর্বলতা আছে তুমি সেই বিষয়টা খুঁজে বের করো। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিশেষ করে মানবিকের ক্ষেত্রে দেখা যায় যে তারা ইংরেজিতে অনেক দুর্বল। তো ইংলিশে ভালো করার জন্য তোমাকে ইংলিশে ফোকাস করতে হবে। তোমার ইংলিশের যে জায়গায় সমস্যা আছে সেই জায়গাটিকে তোমার গুরুত্ব দিয়ে পড়তে হবে। আরেকটি বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় তোমার রিটেন আছে। তো রিটেনের জন্য তোমাকে আলাদা করে একটু প্রস্তুতি নিতেই হবে। যারা রিটেনে ভালো করবে তারাই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। রিটেনে ভালো করার ক্ষেত্রে যে বিষয়টি তোমাকে মাথায় রাখতে হবে, তোমার ফ্রি হ্যান্ড রাইটিং থাকতে হবে ভালো। ফ্রি হ্যান্ড রাইটিং এ গুরুত্ব দিতে হবে। রিটেনে যারা গুরুত্ব দিবে না তারা মূলত বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা তাদের কম থাকবে আর কি। তো তোমরা যারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা এবং যাদের মনে মননে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা অবশ্যই গুরুত্ব দিয়ে রিটেনের দিকে ফোকাস করবে এবং অযথা নতুন করে কোনো পড়া শুরু করতে যাবে না। যা পড়েছো তা এখন গুরুত্ব দিয়ে পড়বে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক যেটা আছে সেটা তোমার সলভ করার চেষ্টা করবে। ধন্যবাদ।